সরকার কর্তৃক সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে একটা প্রস্তাব করা হয়েছে আমাদের টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করে আমাদের ঢাকা থেকে আলাদা করে দিতে যাচ্ছে। তবে আমাদের টাঙ্গাইলের সকল ছাত্র জনতা এবং সাধারণ জনগণের ইচ্ছা যে আমরা ঢাকার সাথে থাকতে চাই। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং আমরা কখনোই চাবো না যে আমরা ঢাকা থেকে সরে ময়মনসিংহের মতো একটি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে ওইরকম একটা বিভাগে আমরা যেতে চাই না। তারপরে সরকারের একদম যে স্পষ্ট কোনো আছে বিশ্বাসযোগ্য অবস্থান থেকে কিন্তু এটা জানানো হয় নাই। সেজন্য আমরা সকলের কাছে আমরা অনুরোধ করবো যে কোনো কেউ কোনো তৃতীয় পক্ষ বাংলাদেশে কিন্তু আমরা সকলে একটু অবগত আছি যে একটা চক্রী একটু উশৃঙ্খল করার চেষ্টা করতে পারে এই বিষয়কে কেন্দ্র করে। তাই সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সকলেই আরো আমাদের মিছিল আসবে, নিকাল থেকে আসবে, সরদল থেকে আসবে, ভুয়াপুর থেকে আসবে, সকলে আসুক। তারপরে আমাদের সকলের সাথে আমরা একটু বোঝাপড়া করে যে সিদ্ধান্ত নেওয়া যায় সেই প্রেক্ষিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সরকার এই অবস্থান থেকে সরে না আসে সেজন্য আমি সকলকে অনুরোধ করবো একটু সকলে ধৈর্য সহকারে আমরা রাস্তার এক পাশে থাকবো অন্তত কিছু সময়ের জন্য, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেশ স্যার, একটা বিষয় আপনি জানেন কিনা, সখীপুর থানা পেজ থেকে এটা দেওয়া হয়েছিল। কালকে সারাদিন কিশোরগঞ্জ আন্দোলন হয়েছে, বিভিন্ন নিউজ এটা কভারেজ করছে। অযৌক্তিক হলে তারা কিন্তু সারাদিন আন্দোলন করবে। এখানে আমরা তো টাঙ্গাইলের মানুষ চাচ্ছেন যে তারা ঢাকা বিভাগের সাথে থাকতে, কারণ ঢাকা বিভাগে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের লোক কিন্তু এসেছেন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তারাও কিন্তু এসেছেন এবং দেখতে পাচ্ছি যে এই গণবিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় বা এই রাস্তায় কিন্তু একটা স্থবিরতা তৈরি হয়েছে। কারণ এই জায়গাটি বন্ধ হয়ে গেলে কিন্তু উত্তর অঞ্চলের যে মোট 22টি জেলা রয়েছে সেই জেলার সাথে কিন্তু টোটালি যোগাযোগ, ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমন একটি অঞ্চল। কারণ এই যমুনা সেতু দিয়ে প্রায় 22টি জেলার মানুষ পারাপার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গণবিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু গাড়ির যে দীর্ঘ লাইন, এখানে কিন্তু একটা জনভোগান্তিও তৈরি হয়েছে। তবে টাঙ্গাইলের মানুষ চাচ্ছেন যে তারা ময়মনসিংহ বিভাগে যাবে না, তারা ঢাকা বিভাগে থাকবেন। কারণ তারা ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলা কিন্তু তারা খুবই স্বাচ্ছন্দ্যে করতে পারেন বা খুবই ভালোভাবে করতে পারেন। তো সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন না যে তারা ময়মনসিংহ বিভাগে তারা একত্র অ্যাড হোক। তারা চাচ্ছেন যে ঢাকা বিভাগের সাথেই থাকতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এখন পর্যন্ত ভাইরাল, সেই জিনিসটি কিন্তু আসলে প্রস্তাবিত, এটা আসলে সত্যি কিনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে
আমরা তাদের বক্তব্য শুনেছি এবং তাদেরকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য আমরা অনুরোধ করেছি এবং তাদের যে বক্তব্যটি সেটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে জমা দেওয়ার জন্য বলেছে। এই স্মারকলিপিটি দিলে আমরা তাদের এই বক্তব্যটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি উপস্থাপন করব। এই বিষয়টি আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যেন যে যাত্রীদের কোনো ভোগান্তি যেন না হয়, তারা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদটি যেন শান্তিপূর্ণ হয় এবং এটি যেন কোনো প্রকার যাত্রী বা কোনো প্রকার যানবাহনের বা কোনো মানুষের জন্য এটি ভোগান্তির কারণ না হয় সেটি তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এবং তাদের বক্তব্যটাকে আমরা একটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে পেশ করার জন্য বলেছি। যে আমি ইউএনও ভুয়াপুর হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছে। আমার নাম মাহবুব হাসান। আমাদের টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের একটা প্রজ্ঞাপন আমরা পেয়েছি বা আমরা একটা পিডিএফ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেখান থেকে অবগত আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই রোড ব্লকেট কর্মসূচিটি পালন করছি। আমরা আসলে মূলত টাঙ্গাইলকে ঢাকা বিভাগের মধ্যেই দেখতে চাই, আর যদি টাঙ্গাইলকে অন্য বিভাগের সাথে যোগ করতে হয় তাহলে যেন টাঙ্গাইল নামে বিভাগ করা হয়, সেটা আমরা আসলে দাবি জানাচ্ছি। এবং কি টাঙ্গাইলে এমন কিছু উপজেলা আছে যেগুলোকে আসলে একত্র করে বা মানে স্থলভাবেও আসলে জেলা করা সম্ভব। তো এই জন্য আমরা আজকে রাস্তা ব্লক করেছি। যদি এটা পরিবর্তন না করে পরবর্তীতে আজকে আমরা যে আন্দোলন করেছি এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। যদি বাংলাদেশে যদি ঢাকার বিভাগ থাকে তাহলে অবশ্যই টাঙ্গাইলের বিভাগ ঢাকা থাকবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। দাবি একটা, জন্ম নিয়েছি ঢাকা বিভাগে, শেষ পর্যন্ত বাঁচবো ঢাকা বিভাগেই, এর বাইরে কোনো বিকল্প কোনো কথা নাই। এটা একটা যৌক্তিক দাবি, সর্বোপরি আমি বলতে চাই এটা একটা যৌক্তিক দাবি। আপনারা দেখেন আমাদের শিক্ষার বিষয়টাই দেখেন, আমরা যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা আমরা অনায়াসে ঢাকা গিয়ে দিয়ে আমাদের আত্মীয় বাসায় থেকে আমরা রিল্যাক্সে আসতে পারি। আর আমাদের বিভাগ যদি ময়মনসিংহ ঘোষণা করা হয় তাহলে আমরা, আপনারা জানেন ময়মনসিংহ বিভাগে এই মধুপুরের পরে বনাঞ্চলে বিকেল 5টার পরে যাওয়া অসম্ভব, কেউ স্বাভাবিকভাবে যেতে পারে না, ঠিক আছে। সেখানে যদি আমাদের ভর্তির পরীক্ষা বা আমাদের মানে কোনো চাকরির পরীক্ষা দিয়ে আমাদের আসতে হয়, আমাদের জানমালের নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। আমরা সেখানে যাবো না। আমরা কেন যাব? আমাদের এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা টাঙ্গাইল জেলায় নাই, যেটা আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি, যেটা ময়মনসিংহ বিভাগে নেই সেটা টাঙ্গাইল জেলায় আছে। সুতরাং যদি 10টা উপজেলা নিয়ে যদি ময়মনসিংহ বিভাগ ঘোষণা করতে পারে, 12টা উপজেলা নিয়ে আমাদের টাঙ্গাইলকেও বিভাগ ঘোষণা করে, এটা আমাদের যৌক্তিক দাবি। যদি আমাদের বিভাগ হিসেবে ঘোষণা করেন তো সেটা আমাদের ভালো, আর যদি না করেন, যদি কোনো দৃঢ় মানে কোনো অন্য সিদ্ধান্ত লাগে সেটা যেন অবশ্যই আমাদের ঢাকার সাথে যেভাবে যুক্ত আছি সেভাবেই যেন আমাদের রাখা হয়। অন্যথায় আমরা এটা মানবো না। আমরা ছাত্র জনতা প্লাস আমাদের টাঙ্গাইলবাসী এটা মানবে না। যে পর্যন্ত আমাদের এই আন্দোলন না মানা হবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা টাঙ্গাইল বাংলাদেশের মধ্যে খুবই ঐতিহ্যপূর্ণ একটি জেলা, তো আমরা কোনো অংশেই অন্যান্য জেলা থেকে পিছিয়ে নাই। এখানে কুমিল্লা যদি বিভাগ হতে পারে, ফরিদপুর যদি বিভাগ হতে পারে, আমরা টাঙ্গাইলবাসীও যৌক্তিক দাবি রাখতেই পারি যে আমরা টাঙ্গাইলবাসীও বিভাগ চাই, কিন্তু আমরা সেটি চাচ্ছি না।
আমরা ঢাকা বিভাগে থাকতে চাই, কিন্তু প্রশাসন কর্তৃক যদি আমাদের সাহায্য করা না হয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাটা আসছে সেটা যদি বাস্তবায়নের দিকে যায়, সেক্ষেত্রে আমরা বলতে চাই আমরা টাঙ্গাইলেও বিভাগ চাই। তো এখানে আমাদের টাঙ্গাইলের এই ময়মনসিংহে যুক্ত করার ক্ষেত্রে বলা হয়েছে টাঙ্গাইলবাসীর মতামত সাপেক্ষে প্রস্তাবনাটি করা হয়েছে। তো এখানে আমার একটা প্রশ্ন থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে কারবান গোয়াল কুরবান দেয় দুমা। এই কুরবানকে, এই দুমা দেওয়া কুরবানকে তাকে আমরা দেখতে চাই এবং হচ্ছে টাঙ্গাইলবাসীর সামনে জনসম্মুখে আনতে চাই। এবং আমাদের দাবি একটাই, আমরা ঢাকা বিভাগে থাকবো, ঢাকা বিভাগে ছিলাম এবং বর্তমানে যেমন আছি। যদি এই দাবি না মানা হয় তাহলে আমাদের দাবি আপাতত বর্তমানে যেটা আছে যে ঢাকা বিভাগে থাকতে চাই, এইটা পরিবর্তন হয়ে যাবে, আমরা টাঙ্গাইলে বিভাগ চাই।